এসেছে খবর। সত্যের মৃত্যু নেই সিনেমার এই গানের মতোই বাস্তবে লাখো ভক্তকে কাঁদিয়ে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পরপারে চলে যান চিত্রনায়ক সালমান শাহ। তবে তার মৃত্যু কোনো স্বাভাবিক ঘটনা ছিল না। এ ঘটনায় আদালত ও তদন্ত সংস্থার দায়িত্ব অবহেলায় পেরিয়ে যায় ২৯ বছর। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও রহিত করা হয় সালমান শাহর বাবার হত্যা মামলার আবেদন। সিএমএম আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে সালমান শাহর মায়ের করা রিভিশন আবেদন মঞ্জুর করেন ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত দায়রা জজ আদালত। একই সঙ্গে অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে এজাহারভুক্ত করার আদেশ দেন বিচারক। এই রায়ের ফলে যে আজিজ মোহাম্মদ ভাই, সামিরা এবং অন্যান্য যারা আছে, লুসি আছে, সকল আসামি তাদের বিরুদ্ধে আদালত যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে। এখন তাদের বিরুদ্ধে আজকে থেকে বিচার কার্যক্রম শুরু হলো। আজ থেকে হত্যাকাণ্ড রূপান্তর হয়েছে, যার কারণে উনি রমনা থানাকে দায়িত্ব দিয়েছেন এটা তদন্ত করার জন্য। এবং এই বিষয়গুলো যে বিষয়ে আজকে শুনানি হয়েছে, মানে গত তারিখে শুনানি হয়েছে, রিভিশন শুনানি হয়েছে, এই আমার বিজ্ঞ সিনিয়র যে জনাব ফারুক আহমদ উনি এই বিষয়গুলো তুলে ধরেছিলেন। আজকে ওই বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। এখন আমরা আশাবাদী যে এটা সুষ্ঠু বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে এবং যে যারা আসামি এতদিন বুক ফিলিয়ে মানে প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ। এদিকে আদালতের রায়ে সন্তোষ জানান সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তাৎক্ষণিক প্রক্রিয়ায় ন্যায় বিচারের আশার কথা উল্লেখ করেন সালমান শাহর মা নীলা চৌধুরী। আমার ছেলে আত্মহত্যা করে নাই, আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা সালমান শাহকে তো পাবো না, কিন্তু যে অপবাদ আমার ছেলেকে দেওয়া হয়েছিল সেটা খণ্ডন হবে ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সাহায্য চাই। এদিন সালমান শাহর রিভিশন মামলার শুনানি করতে সকাল থেকে আদালতে জড়ো হন তার ভক্তবৃন্দরা। রায়ের পর আদালত প্রাঙ্গণে বিশেষ মোনাজাত করেন তারা। হে আল্লাহ, আমাদের মহান আল্লাহ। নির্জনা নুসরাত, স্টার নিউজ।